শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগের তৃতীয় অধ্যায়। অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, হে জনার্দন, হে কেশব, কর্মের অপেক্ষা জ্ঞানী যদি তোমার মতে শ্রেষ্ঠ হয়, তাহা হইলে কি নির্মিত্ত আমাকে হিংসাদি অনেক আয়াসসাধ্য কার্য নিয়োগ করিতেছে? কখনো কর্ম প্রশংসা, কখনো বা জ্ঞান প্রশংসা, এই রূপের সন্দেহজনক বাক্য দ্বারা আমার বুদ্ধিকে যেন মোহ বিভ্রান্ত করিতেছে, যদ্বারা আমি শ্রেয় লোভ করি। তুমি নিশ্চয় করিয়া তাই একটি বলো। শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন, হে অনর্ঘ্য, ইহলোকের নিষ্ঠা দুই প্রকার হইয়া আমি পূর্বে বলিয়াছি, জ্ঞান নিষ্ঠা এবং কাম নিষ্ঠা। কর্মের এই অনুষ্ঠান না করিলে পুরুষ নৈষ্কর্ম লাভ করে না। কেবল সন্ন্যাস হইতেও সিদ্ধি লাভ হয় না। কেহ কখনো কর্ম না করিয়াও ক্ষণমাত্র থাকিতে পারে না। সকলের প্রাকৃতিক এবং সগুণের সমূহের দ্বারা অবশত হইয়া কর্মযোগের যে কর্ম ইন্দ্রিয়গণকে সংযত করিয়া ইন্দ্রিয় ভোগের বিষয় মনে মনে স্মরণ করিতে থাকে, সেই মূর্খ কপটচারী বলিয়া কথিত হয়। হে অর্জুন, যিনি মন দ্বারা ইন্দ্রিয়গণকে বশীভূত করিয়া আসক্ত হইয়া কর্ম ইন্দ্রিয়গণের দ্বারা কর্মযোগ আরম্ভ করেন, তিনি পূর্বোক্ত সন্ন্যাসী ত্যাগী বলিয়া ইহা শ্রেষ্ঠ বলিয়া জানিবে। তুমি নিত্য কর্ম করো। কর্ম না করার অপেক্ষায় কর্ম করাই প্রধান কর্ম। কর্ম না করিলে তোমার শরীর যাত্রা ও নির্বাহ হইবে না। যোগ্য অর্থ ব্যক্তিরের অন্য কর্ম করিলে লোক কর্মবন্ধন হয়। হে কুন্তেয়, তুমি অনাসক্তি শূন্য হইয়া ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করো। পূর্বে ব্রহ্মা যজ্ঞের সহিত প্রজাগণ সৃষ্টি করিয়াছেন, বলিয়াছিলেন, ইহার দ্বারা তোমরা বর্ধিত হও। এই যজ্ঞ তোমার দিগের অভিষ্টি প্রদাত্রা হোক। এই যজ্ঞ দ্বারা দেবতাদির গণের ভাবনা করো এবং সেই দেবতাগণ তোমার দিগের জন্য ভাবনা করুক। এইরূপ পরস্পর ভাবনা করিয়া পরম শ্রেয় লাভ করো। যোগ্য ভাবিত ব্যক্তিগণ তোমার দিগকে ইষ্টভোগ সকল প্রদান করিবেন। এই দেবত্ব ভোগ লাভ করিয়া যে ব্যক্তি তাহার দিককে না দিয়া স্বয়ং ভক্ষণ করেন, সেই ব্যক্তি হচ্ছেন স্বয়ং মূর্খ এবং পাপী ব্যক্তি। যজ্ঞ অবশিষ্ট ভোগী সাধু ব্যক্তিগণ সকল পাপ হইতে মুক্ত হন, আর যাহারা আপনার জন্য অন্ন পাক করেন, সেই পাপাত্মাগণ পাপী ভোগ করিয়া থাকেন। প্রাণীগণ অন্ন হইতে উৎপন্ন হয়, অন্ন মেঘ হইতে উৎপন্ন হয়, মেঘ যজ্ঞ হইতে উৎপন্ন হয়, যজ্ঞ কর্ম হইতে উৎপন্ন হয়, সম্ভূত হইয়া থাকে। কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে, বেদ পরব্রহ্ম হইতে উৎপন্ন। অতএব সর্বগত ব্রহ্ম নিত্য যজ্ঞের প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করিয়া এই প্রকার প্রবৃত্তি কর্মচক্রের অনুবর্তিত্ব না হয়, সে ইন্দ্রিয় পরায়ণ এবং পাপজনী জীবনধারী পুরুষ বৃথা জীবন ধারণের কারণ হয়। আত্মাতেই তাহারা অনুরক্তি, যিনি আত্মস্বরূপেই তৃপ্ত হয় এবং তাতেই তাহারা সন্তুষ্ট, তাহা কিছুই কর্তব্য নহে। ইহলোকের কর্ম করিলে তাহা কোনো ফল নেই এবং না করিলেও কোনো পাপ নেই। তাহা সর্বভূতের ফলের নিমিত্ত কিছুই করিতে হইবে না। অতএব তুমি আসক্তিরহিত হইয়া সতত কর্তব্য কর্ম অনুষ্ঠান করো। যেহেতু পুরুষ আসক্তি শূন্য হইয়া কর্ম করিলে মোক্ষ লাভ হয়। জনকাদি পাপাত্মাগণ কর্মের দ্বারা সিদ্ধি প্রাপ্ত হইয়াছিলেন। অতএব তুমি তাহার দিগের ন্যায় লোক শিক্ষার্থ হও, কার্য করিয়াও পরায়ণ করো।
শ্রেষ্ঠ ব্যক্তি যে কর্ম যেরূপ আচরণ করেন এবং মূর্খ ইতর ব্যক্তিও সেই কর্ম সেই রূপেই আচরণ করিয়া থাকেন। শ্রেষ্ঠ ব্যক্তি সেই কর্মের যাহা প্রমাণ বলিয়া নিরূপণ করেন, ইতর লোকও তাহার অনুসরণ করেন। হে পার্থ, আমার কর্তব্য কিছু নেই, সেই কারণ এই ত্রিলোকে আমার পাইবার কিছু নেই, পাইব এরূপ কিছু নেই। তথাপি আমি শাস্ত্রোক্ত কর্ম করিয়া থাকি। হে পার্থ, যদি আমি অলস শূন্য হইয়া বিহিত কর্ম না করি, তাহা হইলেও অজ্ঞ মনুষ্যগণ সর্বদা আমারই অনুব্রতিত্ব হইবে। আমি যদি কর্ম না করি, তাহা হইলেও এই লোকের সকল নষ্ট হইয়া যাইবে। আমি বর্ণ সংস্করণের কর্তা হইব এবং এই লোক সকলের সংহারকর্তাও হইব। হে ভারত, অজ্ঞ লোক সকল যেরূপে কর্মের আসক্ত হইয়া তাহার অনুষ্ঠান করেন, বিদ্বান ব্যক্তিগণ সেই রূপের কর্মের অনাসক্ত হইয়া অনুষ্ঠান করিবেন। বিদ্বান ব্যক্তি কর্ম আসক্ত এবং অজ্ঞানের দিকের বুদ্ধিভেদ জন্মাইবে না, কিন্তু নিজের কর্মসমূহের অবহিত হইয়া উহাদের আচরণপূর্বক তাহার দিককে সকল কর্মই প্রীতি সহকারে করাইবেন। প্রকৃতির গুণ দ্বারা কর্ম সকল সর্বপ্রকার সম্পাদিত হয়। অহংকারে বিমূর্খ চিত্ত মনুষ্য আমি কর্তা হইয়া মনে করেন। কারণ হে মহাবাহু, গুণ এবং কর্ম বিভাগের তথ্যজ্ঞান ব্যক্তি কিন্তু সগুণ এবং গুণসমূহের বিদ্বান আছেন, ইহা মনে করিয়া কর্তৃত্বাভিমান করেন না। প্রকৃতির গুণের বিমোহিত অজ্ঞান ব্যক্তি দেহ ইন্দ্রিয়ের ব্যাপারে আসক্ত হয়। তথ্যজ্ঞান ব্যক্তি সেই সকল অল্প জ্ঞান আত্মতথ্য গ্রহণ এবং অলস ব্যক্তিকে বিচলিত করিয়া থাকেন না, কারণ তথ্যজ্ঞান দ্বারা সমস্ত কর্ম আমাতেই সমর্পণ করিয়া নিষ্কাম কর্ম এবং মমতা শূন্য হইয়া শোক পরিত্যাগপূর্বক যুদ্ধ করো। শ্রদ্ধাবান ও অসুরা রহিত হইয়া যে সকল মানব আমার এই মত নিত্য অনুষ্ঠান করেন, তাহারাও সকল কর্ম হইতে বন্ধনমুক্ত হয়। কিন্তু যাহারা গুণের দোষ মনে করিয়া আমার ন্যায় অনুষ্ঠান করেন না, তাহার দিককে সর্বজ্ঞান বিমূর্খ অধিবেকী এবং নষ্ট বলিয়া জানিও। জ্ঞানবান নিজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন এবং প্রাণীগণ মাত্রের প্রকৃতির অনুসরণ কার্য করেন। অতএব নিগ্রহ অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহকে কি করিবে? প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব অনুকূল বিদ্বেষ অনুরাগ এবং প্রতিকূল বিষয়ের বিদ্বেষ নিয়মিত আছেন। উহার দিকে বশীভূত হইবে না, কারণ উহারা জীবনের ঘৃণকারী। সম্পূর্ণ অনুষ্ঠিত কর্মা পরধর্ম অপেক্ষায় অসম্পূর্ণ এবং কর্ম স্বধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মের যদি তোমার মৃত্যুও হয়, তাহলেও কিন্তু সেও ভালো, কিন্তু পরধর্ম ভয়ের কারণ হয় বলে জানিও। অর্জুন বলিলেন, হে ভার্যেয়, পাপ করিতে ইচ্ছা না থাকিলেও পুরুষ কাহারার দ্বারা প্রযুক্ত হইয়া বলপূর্বক প্রেরিত হইয়া যেন পাপ আচরণ করেন। শ্রী ভগবান বলিলেন, এই কাম এবং ক্রোধ রাজগুণের হইতে উৎপন্ন সম্ভূত এবং দুষ্পাপনীয় ও অনিশ্চয় উগ্র। ইহাকেই কামকের মুক্তির পথের শত্রু বলিয়া জানিও। যেমন বহিক ধূম দ্বারা, দর্পণ মল দ্বারা, যেমন গর্ভ জরায়ু দ্বারা আবৃত হয়, সেই রূপের সেই কাম দ্বারা এই জ্ঞান আবৃত থাকে। হে কন্তেয়, জ্ঞানী নিত্যশত্রু কামরূপের অনাসক্ত অনলস দ্বারার জ্ঞান আবৃত হইয়া আছে।